হ্যালো এভরিওয়ান। তো এই ব্লগটা হচ্ছে আগের ব্লগটারই সেকেন্ড পার্ট। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আর মা একটু বেরোবো বাজার করতে। তো দেখো এই যে ব্যাগটা আমি শিলিগুড়ির থেকে মার জন্য এনেছিলাম, আর যে টপটা পরেছি ওই টপটা আমি আমার জন্য এনেছিলাম। তো কেমন হয়েছে জানিও তোমরা। তো আমি আর মা বের হয়ে গেলাম দুজনে। তো এখানে গেছিলাম বাজারে, প্রথমে বাজার করব, মানে সবজি কিনবো কিছু। আর আমার মা তো ভীষণ মানে বাজারে গেলে মার সবজি যে মা কি ভালোবাসে কিনতে। মা ঘর থেকে বেরোলেই কিছু না কিছু সবজি মা নিয়েই আসবে সব সময়। তো এখানে আমরা সবজি কিনে নিলাম প্রথমে। এরপর যাব ফলের দোকানে, কারণ পরদিন তো সোমবার ছিল। তো ঠাকুরের জন্য কিছু ফল নেব। প্রথমে এই দোকানটার থেকে আম, কলা, খেজুর, কিশমিশ এগুলো নিয়েছিলাম। তো নেক্সট দোকানে দেখো এই আঙ্গুরগুলো দেখে আমার এত ভালো লাগছিল। আর দাদাটাও আমাকে একটা টেস্ট করার জন্য দিয়েছিল, ভীষণই মিষ্টি ছিল। তো দামটা একটু যদিও বেশি ছিল, তাই আমি অল্প করে আঙ্গুর আর ওখান থেকে একটা পেঁপে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে, তো পরদিন যেহেতু সোমবার, ওর জন্য আমি বেলপাতা, নীলফুল এগুলো সব নিয়ে নিলাম। তো আমার তো মার সাথে খুব একটা বের হওয়া হয় না। তো মা বললো তুই যখন সাথেই আছিস তো মাসের খরচটা একবারে নিয়েই নি। আর মার পক্ষে একাও সব কিছু মনে করে আনা সম্ভব না, তাই আমি থাকলে মার অনেকটা সুবিধা হয়। তো এর জন্য আমরা রিলায়েন্স স্মার্টে চলে আসলাম। তো মাসের তখন শেষ চলছিল, তো সেরকম কোনো অফার ছিল না। তো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সেদিন রোববার হলেও কি এত ভিড় ছিল, লাইন, অনেক বড় লাইন ছিল। তো যাই হোক, আমাদের এখানে সব বিলিং করা হয়ে গেছে মোটামুটি। আর পরে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছিল, তো ওর জন্য মানে একটু লেট হয়েছিল। যাই হোক, তো ওই সামনের থেকেই মানে রিলায়েন্স মার্টের সামনের থেকে আমরা টোটো পেয়েছিলাম। মানে খুব ভালো হয়েছিল, নাহলে ভাবছিলাম আমরা যে এতগুলো ব্যাগ নিয়ে কী করে হাঁটবো বা কখন টোটো পাবো। তো যাই হোক, টোটো আমরা পেয়ে উঠে পড়লাম। তারপর আমরা মিষ্টির দোকানে চলে আসলাম। তো ঠাকুরের জন্য কিছু মিষ্টি নেব। আর মা বলছিল রাতে গিয়ে কি আবার রান্না করব, তো ওর জন্য একটু ডিনার, মানে এখান থেকে আলুর পরোটা নিয়ে যাব, তো ওটাই আমাদের রাতে ডিনার হয়ে যাবে। তো সব কিছু নিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। আর এত কিছু নিয়ে মানে অনেকক্ষণ ধরে বাইরে আছি, মানে গরমে একদম এক্সস্টেড লাগছিল। তো মনে হচ্ছিলো কখন বাড়িতে গিয়ে ফ্রেশ হব। তো যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি আলুর পরোটাগুলো প্লেটিং করে নিলাম। আর সেদিন আলুর পরোটাটা এতটা বাজে ছিল, ওটাই মাকে খেতে বসে বলছিলাম। এমনি সময় ওদের ওখানে পরোটাটা খুব ভালো হয়, কিন্তু আজকে খুবই বাজে ছিল, মানে সেদিন খুব বাজে ছিল আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিলাম আমি আর মা দুজন মিলে। তারপর আর কি একটু ভালো করে স্কিন কেয়ার করে নিলাম। আর আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসেছে। এটা হচ্ছে আমাদের মানিদের ডগি, মানে আমাদের না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।